Assalamualaikum. This is Abdul Samad. Welcome to my channel. Hopefully you are keeping fine. I am also fine by the grace of Allah. Today I am gonna talk about subject and object. So subject এবং object. First of all আমাদের জানতে হবে যে সাবজেক্ট কি অবজেক্ট কি। আচ্ছা, তো সাবজেক্ট বাক্যে যে ব্যক্তি বা বিষয় সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। অর্থাৎ যাকে উদ্দেশ্য করে কোনো কথা কোনো বিষয়বস্তু লেখা হয় তিনি হচ্ছেন সাবজেক্ট। আর অবজেক্ট কি? এই কর্তা বা সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে ক্রিয়ার কাজ সম্পাদন করে তাকে অবজেক্ট বলে। অবজেক্ট হচ্ছে কি যে কর্তা মানে সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে মানে কোনো কাজ করিয়ে নেয় সেটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট এবং অবজেক্ট আমরা জানলাম। এখন হচ্ছে সাবজেক্ট হতে পারে কি কি। সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন সবসময় কি সাবজেক্ট হয়। আর সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে। তো এখন সাবজেক্ট বের করব কিভাবে আমরা? সাবজেক্ট সেন্টেন্স থেকে সাবজেক্ট অবজেক্ট কিভাবে বের করব চলেন সেটা শিখি। আমরা একটা সেন্টেন্স লিখি যে he went to school। আচ্ছা, তাহলে এবার সাবজেক্ট আমরা কিভাবে বের করব? মনে রাখতে হবে যে ভার্বকে যদি আমরা কে বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে সাবজেক্ট। যদি বলি যে কে স্কুলে গিয়েছিল, তাহলে উত্তর পাই হচ্ছে কি যে সে কি, তাই হচ্ছে কি সাবজেক্ট। আচ্ছা, আরো একটা বাক্যে আমরা সাবজেক্ট দেখি। He reads a book। সে একটি বই পড়ে। He reads a book। তাহলে যদি ভার্বকে প্রশ্ন করি যে সে কি পড়ে, সে কে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। বলে যে who reads a book, কে একটি বই পড়ে, সে একটি বই পড়ে। আবার অথবা যদি বলি যে করিম reads a book, করিম একটি বই পড়ে। কে বই পড়ে? করিম পড়ে, তাহলে সাবজেক্ট। তো হু বা হুম দ্বারা প্রশ্ন করলে ভার্বকে হু বা হুম দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে কি সাবজেক্ট। আর ভার্বকে যদি আমরা হুম বা হট দ্বারা প্রশ্ন করি, হুম বা হট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তাই হচ্ছে অবজেক্ট। ভার্বকে হুম বা হট দ্বারা প্রশ্ন করলে অথবা কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কি অবজেক্ট। তো অবজেক্ট সাধারণত
সেন্টেন্সের মাঝে বা শেষে থাকতে পারে, মাঝে বা শেষে। তো এখানে যদি বলি যে এই সেন্টেন্সের অবজেক্ট বের করবো আমরা, তাহলে নিলাম যে করিম, করিম রিডস দ্য বুক। তাহলে করিম কি পড়ে? করিম কি পড়ে? তো যদি বলি যে হোয়াট ডাজ করিম রিড, করিম কি পড়ে? উত্তরে পাই হচ্ছে এ বুক। এ বুক, এ বুক হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট। আরো একটা লিখি যে they play football, they play football, তারা ফুটবল খেলে। এই তারা ফুটবল খেলে, বাক্যে যদি প্রশ্ন করি যে তারা কি খেলে, যদি বলি যে হয়তো দেই খেলে, তারা কি কি খেলে, তাহলে হচ্ছে আমরা উত্তর পাই যে ফুটবল খেলে। তাহলে আমাদের ফুটবল হচ্ছে কি অবজেক্ট। তো ক্লাস কোথায় হচ্ছে যখন কোনো ব্যক্তি, বস্তু বা বিষয় সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, এবং কর্তা বা সাবজেক্ট যাকে উদ্দেশ্য করে বা যাকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট বের করার টেকনিক কি? ভার্বকে যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্বকে যদি কে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তো বন্ধুরা, আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনাদের জন্য একটা সেন্টেন্স লিখি এবং আপনারা কমেন্টে জানাবেন যে সেটা সাবজেক্ট এবং অবজেক্ট কি। খুব সহজ বাক্য। বন্ধুরা, এই সেন্টেন্সে হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট কোনটা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। তো আপনাদের কাছে আমার ক্লাসগুলো কেমন লাগে সেই বিষয়ে সুচিন্তিত মতামত জানাবেন, এবং আপনাদের কেমন ভিডিও দিলে উপকৃত হবেন বা আমাকে উপদেশমূলক কোনো যদি কিছু বলতে চান তাহলে বলবেন ইনশাআল্লাহ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।